দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি হিসেবে আমরা সামরিক ও বেসামরিক সকল যানবাহনকে নিরাপদ স্থানে সরিয়ে আনতে সক্ষম হয়েছি। আমাদের মেডিকেল টিমসমূহ প্রস্তুত রয়েছে। সামরিক বাহিনী ও নৌবাহিনী সহ প্রয়োজনীয় সকল বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী। সাতক্ষীরার শ্যামনগরের রোববার সন্ধ্যার দিকে নাপিতখালী আশ্রয়কেন্দ্রে যাবার পথে রাস্তায় পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন শওকাত মোড়ল নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ। আন্তর্জাতিক ইনকাম কল বা সেবা রপ্তানির মাধ্যমে প্রায় ২০০ কোটি টাকা পাচারের অভিযোগে বিটিআরসির উপপরিচালক মোহাম্মদ হাসিবুল কবির এবং আইজিডব্লিউ অপারেটর বেস্টেক টেলিকমের চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার আয়ের কোনো উৎস না থাকলেও দেশের বিভিন্ন স্থানে রয়েছে তার নামে ২৪০ বিঘা জমি। রাতারাতি গৃহিণী থেকে ব্যবসায়ী বনে যাওয়া জিশান মির্জার সম্পদের পরিমাণ স্বামীর চেয়ে প্রায় ১৩ গুণ বেশি। পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মিশর। চলতি হিজরি সনের পবিত্র জিলহজ মাস আগামী ৭ জুন শুরু হতে পারে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে। সেই হিসেবে পবিত্র ঈদুল আজহার প্রথম দিন শুরু হতে পারে ১৬ই জুন। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউ গিনিতে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬৭০ জনে দাঁড়িয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত এনগা প্রদেশের কাউকালাম গ্রামে ভূমিধসে কয়েকশো বাড়িঘর চাপা পড়ে আছে। চলমান গাজা যুদ্ধে ইসরায়েলকে সতর্ক করে বার্তা দিয়েছে ইরান সমর্থিত লেবানিজ সংগঠন হিজবুল্লাহ। সংগঠনটির মহাসচিব হাসান নাসরাল্লাহ টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তৃতায় ইসরায়েলকে চমকের জন্য প্রস্তুত থাকতে বলেছেন।